বাচ্চাদের হঠাৎ হওয়া কাশি কিভাবে সারিয়ে তুলবে তার জন্য 5টা টিপস শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই উপকার পাবে। এই ভিডিওতে আমি কিন্তু কোনো ওষুধের কথা বলবো না, এগুলো সম্পূর্ণ হোমমেড কিছু রেমেডিস এর কথা আমি বলবো। এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো। আমি তো উপকার পেয়েছি, আশা করি তোমাদেরও উপকার হবে। পয়েন্ট নাম্বার 1, বেবিদেরকে বেশি করে জল এবং লিকুইড ফুড অফার করো। এই সময় কি হয়, ওদের তো গলা শুকিয়ে যায়, যে কারণে বারবার কাশি হয়, কাশির জন্য ভীষণভাবে ইরিটেট হয়। তাই ফলের রস, স্যুপ, হালকা গরম জল, জল যদি এমনি না খেতে চায় একটু তাল মিছরি মিশিয়ে ওদেরকে যদি তোমরা অফার করো, তাহলে কিন্তু ওরা খাবারটা খেয়ে নেবে এবং শরীরটাও হাইড্রেট থাকবে। ভিডিওটা যদি এখনো অবধি ভালো লাগছে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টই আমাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে ইন্সপায়ার করবে। পয়েন্ট নাম্বার 2, সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করে দাও। বাচ্চাদের হাতে তেলো, পায়ে তেলো, বুক, গলা, এই সমস্ত জায়গাগুলোতে যদি সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করে দাও, তাহলে ওই জায়গাগুলো গরম হবে, এতে শ্লেষ্মা বেরিয়ে যেতে হেল্প করবে এবং বাচ্চারাও কমফোর্ট ফিল করবে। পয়েন্ট নাম্বার 3, এই সময় কিন্তু বাচ্চাদের ফ্ল্যাট পজিশনে শুইয়ে রাখবে না। ফ্ল্যাট পজিশনে শোয়ালে কি হয়, যে ওদের নাক দিয়ে সরাসরি হাওয়া প্রবেশ করে এবং এর ফলে ওদের কাশি কিন্তু আরো বেশি হয়। ওদেরকে একটু সাইড করে শোয়াবে, সাইড লাইন পজিশনে যদি ওদেরকে তোমরা শোয়াও, তাহলে কিন্তু নাক দিয়ে সরাসরি হাওয়া প্রবেশ করতে পারবে না এবং তাতে ওদের কাশিটা অপেক্ষাকৃত কম হবে। ঘুমের মধ্যে কাশতে কাশতে ঘুম থেকে উঠে পড়া, ঘুম ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো থাকবে না। প্রয়োজনে বালিশটা একটু উঁচু করে শোয়াতে পারো, এতেও কিন্তু কাশি অনেকটা কম হয়। পয়েন্ট নাম্বার 4, মধু খাইয়ে দেখতে পারো। এটা আমি বলবো যাদের বাচ্চার বয়স 1 বছরের বেশি, তারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, কারণ আমি করেছিলাম। মধু কিন্তু শ্লেষ্মা তরল করার জন্য খুব উপকার দেয়, আর এতে শ্লেষ্মা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 5, বাচ্চা যদি কাশতে কাশতে বমি করে ফেলে তাহলে কিন্তু ভয় পেও না। অ্যাকচুয়ালি বাচ্চারা তো আমাদের মতো করে কফ বের করতে পারে না, বড়দের মতো করে ওরা কফ বের করতে পারে না। তো সেই ক্ষেত্রে ওদের তো শ্লেষ্মা বের করার দুটোই উপায়, এক ওরা হয় বমি করবে, নয় ওরা পটি করবে। এই দুটোর মাধ্যমেই ওদের শ্লেষ্মা বেরোয়। তো সেই ক্ষেত্রে কাশতে কাশতে যদি বাচ্চা কখনো বমি করে ফেলে, তাহলে তাই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এইটা হচ্ছে ওদের শ্লেষ্মা বার করারই একটা মাধ্যম। আশা করছি আজকের ভিডিওতে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তবুও আজকের বিষয় নিয়ে যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে অতি অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানিও, আমি ভীষণভাবে ট্রাই করব তোমাদের উত্তর দিয়ে দেওয়ার। ছাড়া মাদারহুড, বেবি কেয়ার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্বন্ধে যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি ভীষণভাবে ট্রাই করব ভিডিও বানিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজ তাহলে এই অবধিই থাক, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো এবং বাচ্চাদেরকে যত্নে রেখো।